আসিল লম্বা বানাইছে বাইটটা, কথা কোন ঠিক না বেঠিক? এটার ভিতর থেকে অনেক কিছু বাদ দিয়া দিছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, কথা বলেন না কেন? ইসলাম আনছে কে? আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কবরে যাওয়ার পরে শান্তি পাবেন। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে কবরে যাওয়ার পর আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। আমরা ওলি আল্লাহর সঙ্গে মহব্বত চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখলে বিপদ আসবে। করোনা যখন আইছিল, করোনা যখন আইছিল, বসেন বসতে দেখা দেন, করোনা যখন আইছিল বাড়ি বাড়ি রাস্তা রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড দিছে। আমার বাড়িতে আইস না, এই বাড়ি মানুষজন এই বাড়িতে না যায়, জায়গা জায়গা ব্যারিকেড। ইংলিশ একটা নাম দিছিল লকডাউন। কি দিছিল? লকডাউন। এক মুরব্বীর জিগা ইসলাম মুরব্বী বয়স কত? প্রায় 90 বছরের ভিতরে আপনি করোনার মতো এমন রোগ দেখছেননি? বাপরে বাপ, জীবনও দেখছি না। দেখেন, জীবনও এই রোগ দেখে নাই। লকডাউন। যদি বেশি বাড়েন ওলি আল্লাহর বিরুদ্ধে, যদি আর বেশি বাড়েন, তাহলে এমন রোগ দিব যে এটার সুস্থতা থাকার আলামত হইল লকডাউন না লগ আউট। এতদিন তো ঘরে আসলেন, পরে বাইরে করে দিব যে বাইরে থাক, ঘরে গেলে রোগটা ধরবো। বাইরে বাইরে থাক, বাইরে বাইরে ঘুর। আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কত কিছু যা আছে। এই খবরদার, সীমা লঙ্ঘন করবেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সীমা লঙ্ঘন করা যাবে না। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? ওই কবরের ভিতরে আযাব কি সত্য না মিথ্যা? আরো বড় করে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। মাটির উপরে যারা চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা এতিম হয়ে পড়ে আছে তারা এক সমান নয়। যারা উপরে চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা আছেন তারা এক নয়। মাটির উপরে যারা আছেন তাদের ঘরে আগুন লাগলে বলবে বাঁচাও বাঁচাও, 10 জন আগায় আসবে আগুন নিবাইতে। আর এই জুহাজারিতে কবরস্থানে যারা পড়ে আছে তাদের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, তারা বলতেছে বাঁচাও বাঁচাও, কিন্তু আমাদের দুনিয়ার কেউ তাদের আওয়াজের কানের, তাদের কান্নার আওয়াজ শুনিও না, এবং তাদের কবরের আযাবকে লাঘব করার কোনো ক্ষমতাও রাখি না। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে এই জন্য যেই ঘরের মধ্যে চলে গেলে দুনিয়ার কেউ আর আমাদেরকে সহযোগিতা করতে পারবে না, এই ঘরে যাওয়ার আগে আপনার কিছু কাজ আছে। সেই কাজ হলো 1 নম্বর ঈমান, আপনাকে ঠিক করতে হবে। 2 নম্বর হলো আমল ঠিক করতে হবে। নবীর সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দিত ছিলেন, কিন্তু একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন। সেই জায়গাটা হলো কবর। ওনাকে জিজ্ঞেস করা হলো, হে উসমান, সব জায়গায় গেলে আপনি সব জায়গায় গেলে আপনি আনন্দিত থাকে। কিরে বাবা, তারা কিসে এরা মরতো না, সার্টিফিকেট লইছে, সার্টিফিকেট। বাবা রে বাবা, চন্দন কি প্রতিদিন মাহফিল হবে? এই জায়গায় কি কালকে মাহফিল হবে? হ্যাঁ, এই বেড়া ফোন দিছে, দেখতেছে। মোবাইল বন্ধ করো বেড়া, বাড়িতে ফোন দিয়ে বলে দাও তুমি খেয়ে ঘুমিয়ে থাকো, আমি আসতেছি। ঠিক কি না? লড়া যাবে? দন্তা নোয়াকার লড়া যাবে না। তুমি জীবন, তুমি মরণ,
আধার ঘরে তুমি আপন। বোঝা গেল এই দেশের কোনো মানুষ আপনার কবরে আপন হবে না। যিনি কবরে আপন হবে তিনি সোনার মদিনা। আর ওই মদিনাওয়ালাকে যদি কবরে পেতে চান, দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে। একটা হলো ঈমান আর একটা আমল। এটাই তো বলতেছিলাম, আপনারা বুঝেন না গেলে একটু বলেন, সঙ্গীতে বলেন। কি কষ্ট হইতেছে আপনাদের? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় মাশাআল্লাহ তুমি মোদের আশার, তাই তো তোমায় হৃদয় নামের ফুল হাত করে নেকু, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, ও যুবকের দল, আমি বলছিলাম কবর কি আসল ঘর না নকল ঘর? যৌবনকালে যে দৌড়টা মারছেন, বয়সের তালে তালে সেই দৌড় আর দেওয়া যায় না। যৌবনকালে যেই জোরে কথা বলছেন, বার্ধক্যকালে সেই কণ্ঠের আওয়াজ দেওয়া যায় না। যৌবনকালে যেইভাবে ঝগড়া করছেন, গায়ের মধ্যে বল ছিল, বার্ধক্যকালে সেই বল খুঁজে পাওয়া যায় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আপনার ঈমানটা তাজা থাকে, আপনি যদি নেক আমলের মালা গলায় পড়তে পারেন, ওই কবরের ভিতরে যখন আপনি যাবেন, এই জায়গার মধ্যে মসজিদ আছে, মসজিদের আশেপাশে অনেক জায়গা আছে না নাই? আছে না নাই? এখানে এমন অনেক লোক আছে, একটু একটু করে জায়গা দিলে আমাদের গুরুস্থান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এখানে কি আজকের মঞ্চে কি আব্দুর রশিদ সাহেব নামে কেউ আসছেন আজকে? উনি কোথায় আছে? উনি আসার পরে আমি কোন দিকে? এদিকে 10,000 টাকা দিয়েছে কবরস্থানের জন্য, আরো দিবে। কেডা? আইন এদিকে, আপনার নাম শুনতেছি আবার পরে। আপনার সাথে হাত মিলায় দয়া করে একটু উঠেন। সভাপতি সাহেব আসছে, আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আব্দুর রশিদ সাহেব একটু হাতটা মিলান, মাশাআল্লাহ। উনি নগদ দিছে 10,000 টাকা, আর এরপরে আরো দিবে। ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাওয়ার জন্য দিচ্ছেন নগদ 10,000 টাকা। জোরে কর না মারহাবা কর না গেলে নারে তাকবীর। এই আশেপাশে যে জায়গাটা আছে কিছু জায়গা দেন, আর ওই যারা যারা আছে তাদের কাছ থেকে কিছু জায়গা নেন। হ্যাঁ বলছে ওনার আব্বা এতেকাফ অবস্থা মারা কোন বছর? 2003 এতেকাফ অবস্থা মারা গেছে। এমন সৌভাগ্য বেটার ছেলে আব্দুর রশিদ সাহেব, বুঝলেন না? মারহাবা আল্লাহ। হ্যাঁ 21 রমজান, আল্লাহু আকবার। যে 21 রমজান মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত দিবস। হ্যাঁ, আল্লাহ যেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জান্নাতবাসী করে। আমিন কর না কেন?
আমাদের সভাপতি মহোদয় আসছেন। আশেপাশে যে জায়গাটা আছে, এই আব্দুল সাহেব, আমি যদি এই এলাকায় যদি কোনো সময় ঘুরতেও আসি, আমি এই গুরুস্থানটা যদি হয়ে যায় আমারে ফোন দিয়ে এলাকায় আসলে প্রয়োজন আমি এসে আপনাদেরকে নিয়ে জিয়ারত করবো কবরস্থান, এমনিতে আসবো। তবে একটা অনুরোধ করব, অন্তত পক্ষে আপনি উদ্যোগ নেন। আমাদের সভাপতি সাহেব আছেন, আরো গণ্যমান্য যারা আছেন, তাদেরকে নিয়ে উদ্যোগ কইরা এই সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ গুরুস্থানের জায়গাটা ফাইনাল করেন। কারণ কিনে জানেন এটা দরকার আছে। হ্যাঁ বলছে মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আল্লাহ, বেশি লোক না, আপনি যারা মনোনীত করছেন কয়েকজন লোকের মাধ্যমে তো সমাজের বড় বড় কাজ হবে, এটা তো আমরা জানি গো আল্লাহ। আপনি সমাজের এমন লোকদেরকে মিলাই দেন যাদের দ্বারা সমাজের এই পুণ্যবান কাজগুলো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সবাই জিকির করেন লা ইলাহা আমরা কেমনে যাব জানি না, বলুন বহু মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া পুরা মনের বাসনা লা ইলাহা। বাবা বাবা রে, কখন যে কোন কাজ হয় বলা যায় না। ওয়াজের মাঝখানটা বিরতি সুলভ আব্দুর রশিদ সাহেবের দানটা নিয়ে গুরুস্থানের জায়গার প্রস্তাব করছিলাম। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নফিস বাদের জিকিরে টান দিছি, সাথে সাথে 2 শতক জায়গা এসে পড়ছে। একটা স্লোগান দেন না, কি স্লোগান দেন না? কেউ না আপনারা নাইমুদ্দিন সাহেব এই গুরুস্থানের জন্য তিনি ঘোষণা করলেন 2 শতক জায়গা। জোরে কোনো মারহাবা। খুশি না বেজার? আল্লাহ আপনি ওনার মাতৃকুল পিতৃকুল সবার কবরে নূরের বাতি জ্বালায়া দেন। এজন্য বলছি, অনেক গণ্যমান্য ব্যক্তিরা স্টেজে আছেন, এইরকম 1/2 শতক 1 শতক 2 শতক 3 শতক জায়গা দিলে আজকে তো আমরা গুরুস্থান কইরা ফেলাইতে পারি। কথা কোন ঠিক না বেঠিক? আপনাদেরকে প্রস্তাব রাখলাম, শুধু শুনেন, সব জায়গা আল্লাহ দিছে, এই জায়গাগুলা কিছু দেন, দিলে গুরুস্থানটা হয়ে যাবে ইনশাআল্লাহ। মিনিমাম কয় শতক জায়গা হইলে মোটামুটি হয়? 6 শতক হইলে হয়ে যাবে। তাহলে 2 শতক হয়ে গেছে, আর 4 শতক জায়গা লাগে। তাহলে এই 4 শতক জায়গা যদি মনে করেন যে জায়গাতে পাশাপাশি কে কে আছে জানি না, যদি আল্লাহ তৌফিক দেয় আপনারা ইনশাআল্লাহ ওয়াজের ভিতরে ঘোষণা করেন 6 শতক জায়গা যাতে তুল্লা যায়, আমি মরতাম পারি। এই বাবা, আপনি চলে যাবেন, গেলে কিছু দিয়া যান, একবারে খালি খালি যায়। আমাদের সভাপতি সাহেব যে আমাদের এম এ জাফর সাহেব, উনি তো টাকা দিয়েছিল না, প্রথম ঘোষণা করছিলাম না 1 লক্ষ টাকা। যাক আলহামদুলিল্লাহ, আমিও খুব দেখার ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার নেক হায়াত দান করুক, আমিন কর। আল্লাহ ওনার মাতৃকুল পিতৃকুল সবার মাথায় জান্নাতের টুপি পরায় দেখ, আমিন কর। এই সমস্ত হাস্তি লোকদের মাধ্যমে আমাদের সমাজের বহুত কাজ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে একটা যে বসে আসতে কি চলে গেছে না? ওই যে আছে আছে, তোমার আমি চেক দিয়ে রাখছি, যাইলে কিছু দিয়া যাইবা। তাহির হুজুর কি মাহফিলে প্রতিদিন আসার সুযোগ আছে? এই রমজান মাসে কোথায় খাওয়ান, কোথায় ঘুম, কোন অবস্থা ভয়াবহ। এরপরে যে কথা বলতেছি, আমি কি সমাজের বাইরে, শরীয়তের বাইরে, দলিলের বাইরে কোনো কথা বলতেছি? তবে আজকের মাহফিলের মূল উদ্দেশ্য হলো গুরুস্থানটা আর মসজিদটা। এই জন্য আমি একটু বেশি বেশি জোর দিতেছি। এই দুইটা যদি হয়ে যায়, মাহফিল সারা বছরই করা যাবে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ যেন কবুল করে, আমিন কর। নামাজি রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত ভুইল না। বলুন নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরুদ
সাইরানা বাইরে নবীর আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ১৫০০ বছর আগে যে ঘরের মধ্যে শুয়ে আছে, এখনো মানুষ সেই ঘরের মধ্যে পড়ে আছে। এদের হাড্ডিরও চিহ্ন নাই, কবরেরও চিহ্ন নাই। আপনারা মনে করতেছেন আমি তাহিরি হুজুরের নাম বুঝে আজীবন থাকবে না রে না, ৩০০ বছর পার হতে না হতেই আমার নাম বিলুপ্ত হয়ে যাবে, কবরের চিহ্নটা পর্যন্ত থাকবে না। এই জন্য যুবক, ওই ঘরের মধ্যে যদি ঈমান নিয়ে যাইতে পারেন, আমল নিয়ে যাইতে পারেন, আপনি যখন কবরের মধ্যে শুইয়া যাবেন, আপনি দেখবেন ৩টা প্রশ্নের উত্তর দেওয়ার পর আমার আল্লাহ বা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা কেমনে মাটির বিছানায় থাকবে রে? জান্নাতের মধ্যে যা, জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের গালিচা নিয়া আমার প্রেমিকের গায়ের নিচে বিছায়া দেয়, যেন কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাইতে পারে। এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে। আমি বলছিলাম ইমান বড় সম্পদ রে বাবা, নেক আমল বড় সম্পদ। একের পাশে শূন্য দিলে 10 হয়, এক ছাড়া শূন্য দিলে 0 রয়। কথা কোন ঠিক কিনা? এক হইল ইমান, শূন্য হইল আমল। এই জন্য ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। একের পাশে শূন্য দিলে 10 হয়, এর পাশে আরেকটা শূন্য দিলে 100 হয়। এক না দিয়ে 100 শূন্য দিলে কাজ হবে না। ইমান ছাড়া আমলের কোনো দাম হবে না। এই জন্য ইমান নিয়ে যদি কবরে যাইতে পারো, ইমানদারের জন্য প্রশ্ন হবে 3টাই। ইমানদাররে বলবে মার রব্বুকা, তোমার রবকে। ইমানদার বলবে রব্বি আল্লাহ। ইমানদার বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ইমানদার বলবে দীনি আল ইসলাম। ইমানদার বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি দেখতে বলতে? ইমানদার বলবে তিনি তো সেই নবী, যেই নবী যাইয়া আমার আল্লাহর সাক্ষী দিয়েছেন। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। আমার নবী বলছে আল্লাহ এক, আমরা এটার উপরে ঈমান এনেছি। আখিরাতে বিশ্বাস করা বলছে আমরা বিশ্বাস করেছি। তিনি হলো আমার দয়াল নবী, মায়ার নবী। যেই মাত্র 3টা প্রশ্নের উত্তর দিয়া দিব গো, ফেরেশতারা বলবে সামনে তাকাও। সামনে তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদার বলবে আমরা প্রশ্নের উত্তর দিলাম, এমন আগুন কেন দেখা যায়? ফেরেশতারা বলবে এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারতেন, এই জাহান্নামের আগুনটা প্রস্তুত করা ছিল। আজকে উত্তর দেওয়ার কারণে তাকায়া দেখে এত সুন্দর বাগান, একেবারে সুন্দর বাগান। এবারে জান্নাতের একটা গালিচা বিছাইয়া দিবি, দেওয়ার পরে ইমানদার সুন্দর করে বিছানার মধ্যে শুইয়া যাবে। যেই মাত্র শুইয়া ডান কাতে যাবে, তাকায়া দেখবে একটা নূরের বাতি জ্বলে। ইমানদার জিগাইবো আল্লাহ গো, এই বাতিটা কোথায় থেকে আসলো? এবার বাতিরে প্রশ্ন করে, বাতিরে তুমি কোথায় থেকে আমার কবরে আলো দিতেছো? ওই বাতি ডাক দিয়া বলবে, এ আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোন কৃত্রিম আলো নই, আমি দুনিয়ার কোন সূর্যের আলো নই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলো বানাইয়া তোমার অন্ধকার কবরে পাঠাইছে, তোমারে আলো বানাইয়া স্নিগ্ধ আলোতে ঘুম পাড়াইয়া দেওয়ার জন্য। আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই জন্য জীবন নেক আমল নামাজ, নেক আমল রোজা, নেক আমল হজ, নেক আমল যাকাত, নেক আমল মাহফিল, নেক আমল দুরুদ, নেক আমল জিকির, নেক আমল দান। আজরে কোন আল্লাহু আকবার। এই নেক আমলগুলো কবরের ভিতরে আলো দিবে। আর ওই দিক দিয়ে যখন ডান কাত থেকে বাম কাতে যাবে, তাকাইয়া দেখবে আরেকটা আলো দিতেছে। এবারে জিগাইবো তুমি কেডা গো? কই আমারে তুমি চিনো না। ও আমার 2000-এর বন্ধু, ও আমার হাসন দন্ডির বাবা, আপনাদের এলাকায় আমি এসেছি বলে দিয়ে যায়। ওই আলোটারে যখন বলবে তুমি কে গো, সে বলবে আমারে তুমি চিনো না, আমি দুনিয়ার অন্য কেউ না, আমি হইলাম তোমার
দুনিয়ার কোরআন তেলাওয়াত আল্লাহ আমারে পাঠাইছে, এই তেলাওয়াত গুলোকে আলো বানায়া পাঠাইছে তোমার কবরের ভিতরে আলো দেওয়ার জন্য। ও আমার হাসন দন্ডির বন্ধু, ও আমার 2000-এর বাবা, ও আমার চন্দনেশের মা, রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাসে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায়া যাইব। আপনাকে যদি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এই কোরআনটা এমন ভাবে দাঁড়ায়া যাইব, দাঁড়ায়া বলবে আল্লাহ বান্দাটারে কোথায় নাও। আল্লাহর ফেরেশতারা বলবে আমল বেদে জাহান্নামী হয়েছে। কোরআন ডাক দিয়া বলবে দাঁড়াও, আল্লাহর সঙ্গে কথা আছে। ওই কোরআনটা আমার আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ তুমি যে বান্দাটারে জাহান্নামী দিতেছ, এই বান্দাটা রাতের বেলা ঘুমাই না ঘুমায়া আমি কোরআনের তেলাওয়াত করছিল। ও আল্লাহ তোমার কাছে আমি কোরআন সুপারিশ করতেছি, এই বান্দাটা যে কোরআন তেলাওয়াত করছে এই উসিলাই তুমি তারে জান্নাত দিয়া দাও। এবার আমার নবী আপনার নবী বলেন, এই কোরআন যখন রমজান মাসের তেলাওয়াতকারীর জন্য যখন সুপারিশ করবে, ওই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জাহান্নাম থেকে ঘুরাইয়া জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিবে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কোরআন শরীফ তেলাওয়াত করলে লাভ আছে না নাই? এই কোরআন শুধু কবরে আলো দিবে না, এই কোরআন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে রে বাবা। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর আমার বয়স হয়ে গেছে, আমি তো জীবনে কোনোদিন কোরআন পড়ি নাই, মাখরাজ বুঝি না, সূরা 2-3টাও পারি না, ইমামের সঙ্গে আল্লাহু আকবার কইয়া কইয়া নামাজ পড়ি, ভালো করে সূরা ফাতিহা পড়তে পারি না, এখন আমি কি করব? আমি জিজ্ঞাসা আব্বা কয়টা সূরা পারেন? কই 10টা সূরা পারি। সূরা ইখলাস পারেননি? কই হ পারি। তাইলে দেখেন আমার নবী কেমন নবী, উম্মতের জন্য কত কিভাবে ফয়সালা কইরা কইরা আনছে। কোন দিন আনছে জানেননি? ওই রাতটার নাম হলো মেরাজের রাত। ওই রাতে কত কিছু যে উম্মতের জন্য এনেছি। আমার নবী আপনার নবী বলেন যারা একবার সূরা ইখলাস পড়বে, এই যারা কোরআন শরীফ পারেন না তাদেরকে সংবাদ দিচ্ছি, যারা কোরআন শরীফ পড়তে পারেন না গো আম্মা, ও হাসান দন্ডির মা, এবার একটু মনোযোগ দিয়ে বৈশা যান গো আম্মা। রঙের গোড়া আর কত দৌড়াইবেন, আর কত গলাবাজি করবেন, আর কত বেপরদায় চলবেন। ও মা, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। দায়ুসের পাগুলা গাছের মধ্যে বাইন্দা, মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখা হবে। দায়ুসের মাথার চুলগুলো গাছে বাইন্দা, পাগুলো নিচে ঝুলাইয়া রাখবে। ও আমার মা, ঈদের দিন তুমি দৌড়াইয়া দৌড়াইয়া মার্কেটে যাওয়ার চেষ্টা কইরো না, দয়া করে স্বামীর দায়িত্ব দিয়ে দিবা। 10 টাকার জিনিস যদি আমার আইনা দেন, এটাই আমার 10 লাখ টাকা। 200 টাকার শাড়ি যদি আইনা দেন, এটাই আমার জন্য 2 লক্ষ টাকা। ও মা, প্রতিযোগিতা কইরা ঈদের দিন শাড়ি কাপড় কিনতে মার্কেটে ভিড় জমায়ও না। স্বামীর 10টা টাকা বাঁচলে তোমারই লাভ হবে, স্বামীর 10টা টাকা বাঁচলে তোমার সন্তানের লাভ হবে। এই জন্য অপচয় কইরো না গো মা। ও মা, ও মা, পায়ে দিরা বলি, অনুরোধ করে বইলা দিয়া যায়, খবরদার খবরদার, তোমার মতো অনেক মা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে, তোমার মতো অনেক মা রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এমন কোন দিন নাই মানুষগুলো অ্যাক্সিডেন্ট করে মরতে দেখা যায় নাই। প্রতিদিন দেখছি শুধু লাশ আর লাশ, লাশ আর লাশ। কার কোন দিন মরণ হবে কেউ আমরা বলতে পারি না। এই জন্য আমার আম্মা খবরদার খবরদার, দায়ুসের মতো চলাফেরা করবেন না, বেপরদায় চলাফেরা করবেন না। আপনি মা যদি সঠিক হয়ে যান, আপনার পেটের জঠর থেকে, আপনার জঠর থেকে যেই সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে, এই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মা, ও মা, দায়ুসের মতো চইলেন না গো মা। পোশাকের স্বাধীনতায় মাঠে আন্দোলন করবেন না। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। আপনার সন্তানটারে মানুষ গড়ার কারিগর কিন্তু আপনি। আপনি বলতেছেন
পোলারে মোবাইল, এটা আপনার ব্যর্থতা। সকালবেলা ঘুম থেকে উইটা ফজরের নামাজ পড়া সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া বুলাইয়া বলবেন, আব্বা মক্তবে যাও, কোরআন পড়তে যাও। এই কোরআনের পড়তে মক্তবের মধ্যে পাঠাবেন। এ মা, সন্তান কিছু করার নাই, আপনার কাছে অনেক দায়িত্ব আছে। এই জন্য খবরদার, আমার নবী আপনার নবী বলেন, যারা একবার সূরা ইখলাস পড়বে তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। 2 বার যারা সূরা ইখলাস পড়বে আমার আল্লাহ তার আমলনামায় 20 পারা কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। 3 বার যারা পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। সবাই আমার সাথে সূরাটা পড়েন না, অসুবিধা হইব নি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়েন, 3 বার পড়েন। কুল হুয়াল্লাহু لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সবাই আবার পড়েন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই কোরআন আমরা পড়তে চাই কি চাই না? ও বন্ধু, এই কবরে যাওয়ার পরে কোরআন আপনারা আলো দিব, আলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 দিন না 2 দিন না, না জানি কত বছর কবরে পয়রা থাকুন লাগে রে। জাহান্নামের আগুনে জ্বললে কেমনে থাকিব গো নবী? আর আমাদের নসিবে কি আছে আমরা জানি না, কি আছে আমি জানি না, কোন দিন আমরা মরবো আমরা জানি না। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদুতে কা ইরানি বচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে কোন আল্লাহু আকবার, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার। বলতে শরম লাগতেছে, বিল্ডিং খান কবরে যাইবনি, এটা কর না। একদিন হবে ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার,
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে, মন আমার কেন বন্ধ দালানে ঘর রে, মন আমার কেন বন্ধ দালা। সবাই মিলে একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বন্ধ দালানে ঘর রে, মন আমার কেন বন্ধ দালানে ঘর। ঠিক কিনা? আহা, সাদের ঘর, সাদের বাড়ি, সাদের বন্ধু, কেউ কবরে যাবে না। আপনি জানেন না তো, বন্ধু বন্ধু করেন, একটু ময়রা দেখেন, জানাজায় যাওয়ার সময়টা সে পায় না। একটু মারা গিয়ে দেখেন না, লাশটা রাত্রে এসে দেখবে, সে কি বলে জানেন? সকালে উঠতে যায় দেখবো। কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনারা বলুন, এই পৃথিবীর কেউ কাহারও আপন, যিনি আপন হবে তিনি সোনার মদিনা। কথা বলেন না কেন? যিনি হবে আপনা মদিনা, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্ধু, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্ধু, কেউ তো তোমার আপন হবে না, না না না, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলো, নিজের জন্য দয়াল নবী একটাও কাঁদে না, নিজের জন্য দয়াল নবী একটাও কাঁদে না, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। ঠিক কিনা? এই জন্য যুবক, সবচাইতে বড় আপন হলো শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই কবরে দুঃখের ভাগ কেউ নিতে চায় না, কবরে কষ্টের ভাগ কেউ নেয় না, কবরের ভাগ কেউ নিবে না, দুঃখের ভাগ কেউ নিবে না। একটু ক্রাইসিসে পড়ে দেখেন না, একটু রুগী হইয়া দেখেন না, একটু আইসিইউতে ভর্তি হইয়া দেখেন না, ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে, এতটুকু সীমাবদ্ধ। আপনার সঙ্গে দেখাও করতে যাবে না যদি আপনি টাকা চেয়ে বসে থাকেন। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য দুনিয়ার বন্ধু, যতক্ষণ তেল আছে, যতক্ষণ আপনার সামর্থ্য আছে, শক্তি আছে, বন্ধুর সংখ্যা বেশি। যখন সামর্থ্য আর শক্তি কমে যাবে দেখবেন বন্ধু খুঁজে পাবেন না। এই জন্য যিনি আপনার কবরে আপন হবে, যিনি মৃত্যুর ঘাটে সাথী হবে, যিনি হাসরের ময়দানে আপন হবে, সেই নবীর সঙ্গে সম্পর্ক চাই কি চাই না? আর হাত তুলে বলুন, চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আর কিছু? আমি গুরুস্থানের জায়গাটা তো পাইলাম না। আর মনে হয় 4 শতক জায়গা, মনে হয় একজনে 3 লক্ষ টাকা দিচ্ছেন। কে? প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব বাবা মার দোয়ার জন্য দিয়েছেন। নগদ না বাকি? বাকি। তিনি দিয়েছেন 10,000 টাকা। বলেন মারহাবা। এমন একটা জামানার মধ্যে আমরা এসে গেছি। আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন কোন। আল্লাহ যারা আজকে দান করেছেন তাদের দানটাকে কবুল করুন, আমিন কোন। এবং যারা মাহফিলটা সাজাইছেন তাদের মাহফিলটা কবুল করুন, আমিন কোন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব, ইয়া নবী সালাম।
अफजल पसीना दिल तड़पता ही मदीना आई शहीद शाही मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम मैं गुलाम मैं मुस्तफा हो मेरे हालती न पहुँचो मेरा दिल बना है काबा मेरा जिगर बने मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह अला नबी औलादी अली शुहदाई किराम होने बागी रिसालत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमई बजमी और से मजी भंडार चरबी से कटी अकतयब ताहिर साबी शाह रौनकी अहली सुन्नत बेला को सलाम मुस्तफा जानी रहमत बेला को सलाम शमई बजमी अल्लामा गाजी शेरे बंगला जिनके हरे हरे आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरी कत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमई बजमी ऐ खुदा के लाडले प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही এখন সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বিনিময় করবেন যে সবাই বসুন। 3 লক্ষ টাকার অনুদান পেয়েছি জনাব মোহাম্মদ তাহারউদ্দিন জালিম এবিপি শাহজালাল ইসলামী ব্যাংক আমাদের সভাপতি মহোদয় উপস্থিত হয়েছেন এরপরে আমাদের সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন হুজুর মোনাজাত করবেন আপনারা সবাই বসে পড়ুন আপনারা সবাই বসে পড়ুন ঠিকই বসুন সবাই একটু বসুন প্লিজ সবাই বসে রমজান মাস দোয়া করে যান बिस्मिल्लाहिर रहमानिर रहीम गौसुल आजम रहमतुल्लाह अलैहि মাদ্রাসা ও প্রোগ্রাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় সমাজের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা হাদিস দিয়ে শুরু করি বেশি বেশি দান করুন কারণ দান দ্রুত বিপদ কাটায় অতএব আজকের এই মাহফিলের বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই যেহেতু মসজিদটা অনেকটা জরাজীর্ণ আল্লাহর ঘর মসজিদ জরাজীর্ণ এটা শুনতে কেমন লাগে দ্বিতীয়টা হচ্ছে আমাদের এখানে কোনো ধরনের কভারসেন ব্যবস্থা করা হয় নাই তো আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু আজকে আশা পেয়েছি হুজুর মারফতে আর যারা যারা আমাদেরকে আশান্বিত করেছেন আমি অনুরোধ করবো আপনারা আমাদের যেভাবে চেষ্টা করেছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন আপনারা চেষ্টা করবেন
সঠিক সময় খুব তাড়াতাড়ি দিতে। তৃতীয়ত আমি একটা কথাই বলি, মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজারের মাস, কুরআন নাজিলের মাস, এই পবিত্র মাহে রমজান। এই রমজান মাসের শেষ 10 দিনে কিন্তু আমাদের কদরের তালাশ করা দরকার। হাজার রাত অপেক্ষা সৃষ্টরা কদরের রাত, অথচ আমরা দেখেন আপনি আজকে মার্কেটে যান, এখানে সবাই নতুন কাপড়ের তালাশ করতেছি। আমরা তালাশ করতেছি আমাদের পছন্দসই জুতো, কাপড় বা বিভিন্ন সরঞ্জামাদির, অথচ আমরা এই পবিত্র মাসেও আমরা আমাদের ঈমান আকীদাকে ঠিক রাখতে পারি না। আমি সমাপনী বক্তব্য হিসেবে আমার তো কিছু বলা দরকার, শেষে বলা, এত সুন্দর কণ্ঠে এত সুন্দর ওয়াজ আমার জন্য অনেকটা বেসুর মনে হবে। তারপরে বলে রাখি, দয়া করে প্লিজ, আর মাত্র 6 দিন বা 7 দিন আছে, এই 6-7 দিন আমরা চেষ্টা করি সর্বোচ্চ আমরা কদর মাসে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমরা হয়তো মুত্তাকি হওয়ার চেষ্টা করতে পারি। আরেকটা জিনিস, আমরা হয়তো সবার সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখতে পারছি, তেল রাখতে পারছি, আমরা তারাই পড়তে পারছি, কিন্তু এমন একটি দেশ আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন যেখানে সেহরি আছে কিন্তু ইফতার নাই, ইফতার আছে হয়তো তারাবি নাই, তারাবি আছে রোজা নাই, রোজা রাখতে পারছে কিন্তু জীবন নাই। এমন একটি দেশ হচ্ছে ফিলিস্তিন। আমরা মুসলমান হিসেবে অন্তত আল্লাহর কাছে আমরা একটু চাইতে পারি প্রতিদিন নামাজে, প্লিজ প্লিজ দয়া করে নামাজে আপনারা ফিলিস্তিনিদের জন্য একটু দোয়া করেন। এটা আমি আপনি মুসলমান হিসেবে আমাদের নৈতিক কর্তব্য। সর্বশেষ একটা কথা বলবো, আমাদের ইসরায়েলে যেসব পণ্য আছে আমরা এটা একটু বয়কট করার চেষ্টা করি। আমাদের বাজারে আরো অনেক পণ্য রয়েছে, আমরা ইসরায়েলি পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। আজকে থেকে সবাই একটু বর্জন করে আমি রিকোয়েস্ট করতেছি, আমরা হয়তো জিহাদ করতে পারবো না, কিন্তু আমরা কিছু বিষয় আমরা চেষ্টা করতে পারি। রুশ আসার মাধ্যমে আমরা এগুলো আমাদের নাজাত ওসিলা হতে পারে। আমরা আজকে থেকে ইসরায়েলি পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। আমরা কদরের রাতকে তালাশ করবো, মার্কেটে ঘোরাঘুরি করবো না। আমরা আজকে হুজুরের যে তাকরীর, এই তাকরীরগুলো শুধু শুনলে হবে না, আমাদের প্রাত্যহিক জীবনে এগুলো আমরা মেনে চলার চেষ্টা করবো, আমল করার চেষ্টা করবো। এবং ইনশাআল্লাহ যদি আপনাদের সবার সহযোগিতা থাকে, এই ধরনের মাহফিল আমরা প্রতি বছরে ইনশাআল্লাহ চাই। এই মাঠে সুন্দর একটা মসজিদ হবে, আমাদের কবরস্থান হবে, এবং এরকম যদি একটা মসজিদ মাদ্রাসা হয় তাহলে এই জাতীয় মাহফিল ইনশাআল্লাহ আমরা প্রতি বছর ইন্তজাম করতে পারবো বলে আশা রাখি। সর্বশেষ এত সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মোহাম্মদ তৌফিক ইল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এখন সমাপনী বক্তব্য রাখবেন এলডিবি বাংলাদেশের সম্মানিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আমেরিকা সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জননেতা এম.এ. জাফর। আহলে সুন্নাত ইউএসএর উপদেষ্টা হন না, মেইন প্রধান উপদেষ্টা আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএস আমেরিকা সাতকানিয়া উপজেলা এবং আমেরিকা শাখা। হন না দেখি হন না সুন্নি হন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশ্ববরেণ্য বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বক্তা জনাব তাহেরি মতিউর আলী এবং এই অনুষ্ঠানের অন্যান্য নেতৃবৃন্দ এবং আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনো আলেম নই, আমি সাধারণ একজন মানুষ, তবে আমি বলবো ঈমান, ঈমান অর্থ হলো আল্লাহর উপর বিশ্বাস রাখা। তাওহীদ কাকে বলা হয়? আল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। কিন্তু শুধু ঈমান থাকলে হবে না। আবু জাহেল ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় চাচা। আবু জাহেল বিশ্বাস করতেন আল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহ। উনি ঈমানদার ছিলেন কিন্তু উনি মুত্তাকি ছিলেন না, ওই জন্য উনি জাহান্নামে যাবেন। অর্থাৎ ঈমান, তাওহীদ, এর সাথে যদি রাসায়নিক যুক্ত না করি, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুক্ত না করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনী এবং তার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং এই শুধু ইমানদার হলে হবে না, আবু জাহেল ইমানদার ছিলেন কিন্তু উনি মুত্তাকি ছিলেন না। মুত্তাকি হবে ওই ব্যক্তি যিনি ঈমান রাখেন এবং রিসালাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করেন, উনি হবে মুত্তাকি, উনি আসলে মানুষ। আমরা আমাদের